আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা আমি আলু দিয়ে তৈরি করেছি। একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের একটা আলু ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এবার ভালোভাবে মেখে নিলাম। এবার এই আলুর পুরটা একটা সাইডে রেখে দিব। এখন একটা বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঘিটা ময়দার সাথে মিশে যাওয়ার পরে কিন্তু পানিটা দিতে হবে। অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত হবে না। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিলাম। এবার একটা দিয়ে নাস্তাটি তৈরি করব আর একটা সাইডে রেখে দিচ্ছি। রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন মাঝারি সাইজের একটা রুটি বেলে নিব। তো রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। এবার আগে থেকে আলুর যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এই রুটির উপরে দিয়ে চামচের পেছন সাইড দিয়ে আলুর পুরটা রুটির সাথে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে। এখন আমি রুটিটা রোল করে নিব। তো রুটিটা কিভাবে করে রোল করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। রোলটাকে এভাবে করে একটু বড় করে নিলাম। সাইডের অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এই অসমান অংশগুলো দিয়ে পরবর্তীতে আরও একটা রুটি বেলে নিব। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেছে। এখান থেকে একটা নিয়ে আমি নাস্তাটি তৈরি করব। হাত দিয়ে এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু নাস্তাটি শেপ হয়ে যাবে। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে এই নাস্তাটা ভেজে নিব। এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিব। এরপর একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, চাট মশলাও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি নাস্তাটি ভাজার জন্য। ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই ব্যাটারের মধ্যে একটা দিয়ে ভালোভাবে লাগিয়ে এরপর অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু ডুবো তেল লাগে না, অল্প তেলের মধ্যেই কিন্তু ভেজে নিতে পারবেন। একটু সময় নিয়ে এই নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম।
সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। ভীষণ ক্রিস্পি হয় এই নাস্তাটা, আপনারা বানালেই বুঝতে পারবেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।